আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে আমাদের 34 নাম্বার ক্লাস। এর আগে আমরা 33টা ক্লাস শেষ করেছি। তো আপনারা যারা আগের ক্লাসগুলো মিস করেছেন প্রথম থেকে দেখে আসবেন, তাহলে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্পোকেন ইংলিশে কথা বলতে যা কিছু প্রয়োজন ধারাবাহিকভাবে আপনারা শিখতে পারবেন। তো আজকে 34 নাম্বার ক্লাসে আমরা সাধারণত শিখব মেয়ের ব্যবহার। ঠিক আছে, এর আগের ক্লাসটাতে আমরা ক্যানের ব্যবহার শিখেছিলাম। তো আজকে আমরা শিখব মে এর ব্যবহার, অর্থাৎ এই ভার্বটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি সেটা আমরা শিখব। দেখেন, মে, ক্যান এইগুলো নিয়ে এর আগে কিন্তু ডিটেলসে আমি ভিডিও তৈরি করেছি, অর্থাৎ সেখানে বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। এদের ভিতরে পার্থক্য কী, ঠিক আছে, কখন কোনটা ব্যবহার করব এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। আজকের যে ভিডিওটা, এখানে আমরা শুধুমাত্র সেন্টেন্স মেক করা শিখব, অর্থাৎ কীভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করে আমরা কথা বলতে পারি, প্র্যাকটিস করতে পারি সেটা আমরা শিখব। তো দুই ধরনের কথা বলা আমরা শিখব, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স মেক করা, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মেক করা। ঠিক আছে, তো প্রথমে তাহলে আমাদের পজিটিভ সেন্টেন্স মেক করা শিখতে হবে। এর জন্য আমাদের একটা স্ট্রাকচার জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন, আমাদের প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, তারপরে মেকে ব্যবহার করতে হবে। মে হচ্ছে এখানে মডাল ভার্ব। ঠিক আছে, তারপরে আমাদের মেন ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। দেখেন, মডালস ভার্বগুলো খুবই সহজ, এখানে খুব বেশি গ্রামাটিক্যাল কোনো কিছু শিখতে হয় না। ঠিক আছে, এবং এ দিয়ে কথা বলা অনেক সহজ। তো এই মেয়ের অর্থ সাধারণত হবে মনে হয় কোনো কিছু করতে পারি, অর্থাৎ একটু কনফিউশন থেকে যাবে। আমরা আগের ক্লাসগুলোতে জানিয়েছি যে ক্যান আমরা ব্যবহার করি কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যখন 100% কনফিডেন্স থাকি যে এই বিষয়টা আমি জানি বা এই বিষয়টা আমি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি। আর মে এবং মাইট এগুলোকে ব্যবহার করি যখন আমরা একটু কনফিউশন থাকি। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। দেখেন, আই মে গো, আমি মনে হয় যেতে পারি। আপনার বন্ধু অনেক সময় জিজ্ঞাসা করে যে তুমি কি কালকে স্কুলে যাবা, তখন আপনি কিন্তু অ্যান্সার দেন মনে হয় আমি যেতে পারি, অথবা আপনি বলেন যে আমি যেতে পারি। যখন আপনি যেতে পারেন এই কথাটা বলেন, তখন আপনি 100% কনফিডেন্স। আর যখন আপনি বলতেছেন যে আমি মনে হয় যেতে পারি অথবা আমি হয়তো যেতে পারি, সেই ক্ষেত্রে আপনি একটু কনফিউশনে আছেন, যেতেও পারেন নাও পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেই মূলত আমরা মেয়েকে ব্যবহার করি। তো তাহলে আই মে গো, আমি মনে হয় যেতে পারি। এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, মে হচ্ছে আমাদের স্ট্রাকচার থেকে মডাল ভার্ব হিসেবে বসেছে, আর গোটা হচ্ছে এখানে আমাদের মেন ভার্ব। এখানে বলে রাখি, মেটা কিন্তু মূলত মডাল অক্সিলারি ভার্ব, যেটা আমি বেসিক ক্লাসগুলোতে ক্লিয়ার করেছিলাম। তো তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স দেখলাম, ঠিক একইভাবে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হবে। যেমন দেখেন, উই মে গো, আমরা মনে হয় যেতে পারি। ইউ মে গো, তুমি মনে হয় যেতে পারো। ইউ মে গো, তোমরা মনে হয় যেতে পারো। দে মে গো, তারা মনে হয় যেতে পারে। মাই ফ্রেন্ড মে গো, আমার বন্ধু মনে হয় যেতে পারে। হি মে গো, সে মনে হয় যেতে পারে। শি মে গো, সে মনে হয় যেতে পারে। রাকিব মে গো, রাকিব মনে হয় যেতে পারে। দ্য বয় মে গো, বালকটি মনে হয় যেতে পারে। তো দেখেন, আমরা শুধুমাত্র সাবজেক্টকে চেঞ্জ করে কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। আপনি আরও সাবজেক্ট ব্যবহার করে আরও কিন্তু অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। যেমন দেখেন, দ্য বয়ের পরিবর্তে আপনি বসাতে পারেন দ্য গার্ল। ঠিক আছে, তারপরে মাই ফ্রেন্ডের পরিবর্তে আপনি বসাতে পারেন মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই ব্রাদার। ঠিক আছে, এই ধরনের সাবজেক্টকে ব্যবহার করে আপনি কিন্তু আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। এখন এইটা গেলো একটা স্টেপ। এরপরে যদি আপনি চান যে না, আমি আরও লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করবো, তাহলে কিভাবে করব? দেখেন, এখানে গোটাকে হাইড করে আপনি ভার্বের যে লিস্টটা আছে ওই লিস্টটা হাতে নেবেন। নিয়ে যখন আপনার এগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে এবং আপনার মাথায় সেট থাকবে, তখন ওইখান থেকে একটা ভার্বকে আপনি দেখবেন আর প্র্যাকটিস করবেন। যেমন পেলে, ঠিক আছে, আই মে পেলে, আমি মনে হয় খেলতে পারি। উই মে পেলে, আমরা মনে হয় খেলতে পারি। তারপরে বলতে পারেন আই মে রান, আমি মনে হয় দৌড়াতে পারি। উই মে রান, আমরা মনে হয় দৌড়াতে পারি। তারপরে বলতে পারেন আই মে সুইম, আমি মনে হয় সাঁতার কাটতে পারি। উই মে সুইম, আমরা মনে হয় সাঁতার কাটতে পারি। ঠিক আছে, এইভাবে করে আপনাদের বেসিক্যালি প্র্যাকটিস করতে হবে। এখন এখানে একটা কথা বলে দিই, এখানে যে আমরা বাংলা মনে হয় কথাটাকে ব্যবহার করেছি, আমরা এটা না বললেও পারি। কারণ যখন আপনি মেয়েকে ব্যবহার করবেন, তখন যাদের দেশের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, তারা কিন্তু বুঝতে পারবে মেয়ে ব্যবহার করছে মানে এ কনফিউশনে আছে, এই বিষয়টা সম্পর্কে ভালো জানে না, অথবা সে কাজটা করতে পারবে না, অথবা করতেও পারে। ঠিক আছে, মেয়ে ব্যবহার করা মানেই একটু কনফিউশন। তো এইটা
যখন আপনি কোনো ফরেন কান্ট্রিতে যাবেন, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংলিশ, সেই দেশে যাবেন, তখন কিন্তু আপনাকে আর ভেঙে বলা লাগবে না। আপনি কনফিউশন যে কাজটাই থাকবেন, তখন আপনি মেয়েকে ব্যবহার করবেন, ঠিক আছে? তখন তারা বুঝতে পারবে অটোমেটিক্যালি। কিন্তু আমরা যদি বাংলাতে একটু বোঝাতে চাই, তখন আমাদের মনে হয় কথাটা আনলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বোঝানো যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখি। দেখেন, একই স্ট্রাকচার, শুধুমাত্র আমাদের কি করতে হবে, একটা নটকে আনতে হবে। তো প্রথমে সাবজেক্ট, তারপরে মে, তারপরে একটা নট, তারপরে মেন ভার্বের বেস ফর্মকে আমরা আনবো, ঠিক আছে? তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। কোন ধরনের কথা আমরা বলতে পারবো, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে দেখেন। আই মেইন্ট গো, আমি মনে হয় যেতে পারি না। আই মেইন্ট গো, আমি মনে হয় যেতে পারি না। এই যে মেইন্ট, এটা কোত্থেকে আসছে, মে নট এর শর্ট ফর্ম হচ্ছে মেইন্ট, ঠিক আছে? আই মেইন্ট গো, আমি মনে হয় যেতে পারি না। তো একইভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। দেখেন, ইউ মেইন্ট গো, তুমি মনে হয় যেতে পারো না। ইউ মেইন্ট গো, তোমরা মনে হয় যেতে পারো না। দে মেইন্ট গো, তারা মনে হয় যেতে পারে না। মাই ফ্রেন্ড মেইন্ট গো, আমার বন্ধুরা মনে হয় যেতে পারে না। মাই ফ্রেন্ড মেইন্ট গো, আমার বন্ধু মনে হয় যেতে পারে না। হি মেইন্ট গো, সে মনে হয় যেতে পারে না। শি মেইন্ট গো, সে মনে হয় যেতে পারে না। রাকিব মেইন্ট গো, রাকিব মনে হয় যেতে পারে না। দ্য বয় মেইন্ট গো, বালকটি মনে হয় যেতে পারে না। এখন আপনারা চাইলে ঠিক একইভাবে আরও সাবজেক্ট অ্যাড করে এখানে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? আর আরও যদি হাজার হাজার সেন্টেন্স মেক করতে চান, তখন কি করতে হবে, ভার্বটাকে পরিবর্তন করে অন্য একটা ভার্বকে নিতে হবে, ঠিক আগের মতো। তাহলে হাজার হাজার সেন্টেন্স এখানে তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সেন্টেন্সগুলো মেক করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন। আর এইভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজে ফ্লুয়েন্সি আনতে পারবেন। সো দ্যাটস অল টুডে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।